হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আর ২ দিন পরেই ঈদ। তাই সবাইকে অগ্রিম ঈদ মোবারক দিয়ে দিলাম। প্রত্যেকদিনই ঘুম থেকে উঠে ফার্ন ফারিস্তা এত পরিমাণে বিরক্ত করে এই পুকুরটা কাটার পর থেকে ২ ভাই বোন এই পাশে সুযোগ পেলেই আরকি এসে দেখি ২ ভাই বোন পানি দিয়ে কাদামাটি দিয়ে একদম গা-গতর মাখিয়ে ফেলে। এইদিকে সংসারে কত পরিমাণে কাজ, ঈদ কাছে চলে আসছে। যেটুকু হোক করতে হয় তো কাজগুলা। সকালে ঘুম থেকে উঠে এদিকে কাজ করতে হয়, এদিকে ২ ভাই বোনকেও আমাকে দেখতে হয়। আবার তাদের খাওয়ানো-দাওয়ানো, আবার দুষ্টুমি, কান্নাকাটি এটা তো লেগেই থাকে এরকম। এই তো ২ ভাই বোন আরকি দুপুরবেলার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সকাল থেকে আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি কাজের জন্য। এজন্য যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রত্যেকদিনকার মতন ২ ভাই বোন ঘুম থেকে উঠে আরকি কান্না করতেছিল, চিপস খাবে। এই তো আজকে রান্নাবান্না নেই। দাদি রান্না করেছি, ইফতারি বানানো নাই তাই আরকি ২ ভাই বোনের কাছে বসেছিলাম। ২ ভাই বোন বসে চিপস খাচ্ছিল আর আমি একটু শুয়েছিলাম। ফার্ন ফারিস্তার কথা কি বলবো? এদের গুণগান বলে কয়ে শেষ করা যায় না। আমি এদের কথা যত বলবো আপনারা ততই বিরক্ত হবেন যে এক কথা কতদিন শুনবো, কতবার শুনবো। এই তো দুপুরবেলা আরকি একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের পুকুরের চারপাশ দিয়ে। দেখি একটু হেঁটে আসি ২ ভাই বোনকে নিয়ে। এই তো রমজান মাস চলে গেলে দুপুরবেলা আমরা প্রত্যেকদিনই ঘুরতে বের হব না ৩ মাই প্রতি যেখান সেখান দিয়ে। আর একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের ভিডিওগুলা কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। কিছু মানুষ আছে আমাদেরকে ভালোবাসে, কিছু মানুষ আছে আমাদেরকে পছন্দ করে না, বাজে কমেন্ট করে। তাদের কথা আর কি বলবো। ২ ভাই বোন পুকুরে চালা দিয়ে হাঁটতেছে কিন্তু ঠিকঠাক মতন হাঁটতে পারতেছে না। কারণ কিছুদিন ধরে আরকি মাটিগুলা উঠাইছে তো এখনো সমান করা হয় নাই। এই তো আমরা হাঁটতে ওই পাশ থেকে এই পাশে চলে আসছি। দেখতেছি এই পাশে হচ্ছে পুকুরের আরকি সিঁড়ি দেবে পুকুরে নামার জন্য। সেই কাজগুলা করতেছে। গোসল করতে সত্যি এখন ভালো হবে না। এই পুকুরে সিঁড়ি দেবে, তারপরে পরিষ্কার পানি থাকবে। অনেক ভালো লাগবে গোসল করতে। ফার্ন ফারিস্তাকেও ভাবছি এবার সাঁতার কাটানোও শিখাই ফেলবো। কারণ বাড়ির সাথে পুকুর তো ওরা তো প্রচুর পরিমাণে দুষ্টু। আর সাঁতার কাটা থাকলে পরে ও কম ভয় থাকে পোলাপানগুলা নিয়ে। এইজন্য ভাবছি ওদেরকে লাইফ জ্যাকেট কিনে আগে সাঁতারটা শিখিয়ে ফেলবো যাতে রিস্ক না থাকে। এই তো আমরা ওই পাশ থেকে ঘুরতে আরকি এখন আবার বাড়িতে চলে যাব। ইফতারির সময় হয়ে আসছে, এবার বাসায় গিয়ে ইফতারি রেডি করব। ওইদিকে ২ ভাই বোন ভুট্টা ক্ষেতের মধ্যে ঢুকে পড়তেছিল। তারপর ২ ভাই বোনকে আমি আরকি ভয় দেখিয়ে বললাম যে, "ওই ভুট্টা ক্ষেতের মধ্যে কিন্তু শিয়াল থাকে। তাড়াতাড়ি বেরিয়ে আসো।" ২ ভাই বোনে এই কথা শুনে আরকি দৌড়ে চলে আসতেছে ভয়তে। এই তো আমরা আরকি চারপাশ দিয়ে একটু হেঁটে বাসায় চলে আসছিলাম। ইফতারের আগ মুহূর্তে আমি আরকি ইফতারি রেডি করে এই রুমের মধ্যে এসে দেখি ২ ভাই বোন বসে খেলা করতেছিল। তারপরে বললাম, "তোমরা ইফতারি করবা না?" ফারিস্তা বলল, "না কিন্তু ফারহান তো আসবেই।" এই কথা আরকি ইফতারির কথা শুনে সে দৌড়ে আসছে আমার সাথে ইফতারি করার জন্য এখানে। এই তো তারপর আমরা আরকি ৩ মাইবতি বসে ইফতারি করতেছিলাম। ওর আব্বু বাহিরে ইফতারি করতে গিয়েছে। আমি আর ওর আব্বু রোজা থাকি। তারপরে একজন মানুষ বাহিরে ইফতার করে আর একজন মানুষ বাড়িতে ইফতারি করি একা আমি। ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।